স্যার। কি জুতা পরছেন? এই যে এই জুতো। জুতা সোল কেমন দেখি? এটা আপনি দেখলাম, আমি এখানে দাঁড়ায় থেকে দেখলাম যে আপনি বাস থেকে নামার সময় পড়ে গেলেন। না স্যার, নামার পরে এই যে এখানে স্লিপ করছি স্যার, হ্যাঁ, এখানে স্লিপ করছি। এই যে রাস্তাটা না, এই ডালটা এখানে এই জুতার তো এটা তো প্লাস্টিকের জুতা না, ওখান থেকে স্লিপ করছি। এই যে এই ছিলে দেখেন কি অবস্থা। হ্যাঁ, ওই যে ওখানে ওই হাতটা এই যে এখানে লাগে লাগে। আমার কথা হলো জি যদি স্যার, আপনি এটা- এর থেকে বড় ক্ষতি হইতে পারতো কিনা? হ্যাঁ, হইতে পারতো স্যার। আপনি এটা মানবেন। আমি এখানে কত টাকার জিনিস আছে? 400-500 400-500 টাকার জিনিস সারাদিনে বিক্রি করে কত টাকা লাভ হয়? লাভ লাভ সারাদিনে বেশি 300-400 টাকা থাকে। 400 টাকা লাভ হয়। 400 থাকে, 300 থাকে। এই 300-400 দিয়ে সংসার চলে, তাই না? জি। এখন আপনি এই যে এখন করে দেয় শুধু হালকা আহত হয়েছে, তাই না? যদি পরে যে আরো বড় কিছু হতো, হাত পা ভেঙে যেত, তখন এই যে আপনার সংসারটা চালাইতো কি বলে? কি আছে আপনার সংসারে? আমার মা আছে, আমার পরিবার আছে, বাবা মারা গেছে, বাবা এই লকডাউনে একদম মারা গেছে। তা আপনি এই যে একটু চিন্তা করলেন না? স্যার, আমি তো নাম ছিল আমার পরে তো গাড়ি থেকে করে দিয়েছি। আমি তো নিজেই দেখলাম বিষয়টা, এই যে এটা খারাপ জিনিস না, জি। এত অস্থির হওয়ার কিছু নাই, তাই না স্যার, আমি তো আস্তে করে নামছি, নামার পরে ওখান থেকে স্লিপ করছি স্যার। এই গাড়ি থেকে নেমে পড়তাম, এটাই আমি নামে ঠিক আছে। যেহেতু আপনার পরিবার আছে, আপনি গাড়ি ঘোড়া থেকে নামেন ওঠেন, এই জন্য একটু সাবধানের সাথে একটু করলে ভালো হয় কিনা বলেন তো? হ্যাঁ, জি স্যার। কি জুতা পড়ছেন? এই যে এই জুতো। জুতা সোল কেমন দেখি? এই জুতার এই সোলও ভালো না, পুরাতন জুতাও কিনতে পাওয়া যায়, ভালো সোল পাওয়া যায়। না স্যার, বারমিস কিনবো আজকে স্যার। হ্যাঁ? হকারির জন্য বারমিস। না, এখন এই যে আমার সামনে দেখলাম বিষয়টা, এখন আপনি জুতা কিনবেন। না স্যার, আমাদের এই জুতা কিন্তু হকারির জন্য না স্যার। আমরা লোক প্লাস্টিকের জুতা পরে হকারি করি। সকাল তো মাল নিয়ে বাইরে গেছি, আর কালকে আমার জুতা ছিঁড়ে গেছে স্যার। তাহলে আপনার কি করা উচিত বলেন তো? আমার প্রথমত নিজেকে বাঁচাতে হলে সতর্ক থাকতে হবে, আর আস্তে ধীরে গাড়ি ধরতে হবে, কেন সারা জীবন তো এটা করে খাইতে হবে। হয়তো অন্য কাজ পাইলে যাইতে পারি। তাহলে আপনার সর্বপ্রথম কিন্তু আপনার ওঠা নামা, এই কারণে আপনার যে জুতাটা পরবেন, এই জুতাটা কিন্তু ভালো হওয়া উচিত। ভালো বলতে জুতা নিম্নমানের হোক, কিন্তু সোলটা ভালো হইতে হবে। এই যে এখন রমজানের পরে কিন্তু বর্ষা শুরু হবে, তখন তো রাস্তাঘাট পিছিল থাকবে, তখন আরো বেশি সতর্ক হইতে হবে। এখন আপনি পরে যাই, মনে করেন আরেকটা গাড়ি, আপনি পরে গেলেন, পিছন দিক থেকে আরেকটা গাড়ি মেরে দিচ্ছেন, কারণ গায়ে উঠে গেল। এরকম অনেক ঘটনা ঘটছে কিনা? ঠিক আছে, অনেকে মারা গেছে স্যার। তাহলে আপনার কয়টা কাজ করতে হবে? প্রথমত আপনার জুতা ঠিক করতে হবে। যেহেতু আপনি এই যে হকারি করেন, গাড়িতে ওঠেন না, গাড়ি থেকে নামেন, এই জন্য জুতার সোল, খুব ভালো সোলওয়ালা জুতা পরতে হবে। এটা হোক কম দামি, মানে পুরাতন জুতা কিনতে পাওয়া যায়, দেখে ভালো সোলের জুতো পাওয়া যায়। তারপরে আর কোনো আরেকটা কি আরেকটা আমার সতর্ক সতর্ক হইতে হবে, সতর্ক থাকতে হবে। ঠিক আছে? আর যে টাকা এখানে রাখেন, দেখবেন যে আপনার থেকেও গরিব আছে, কিন্তু সে শয়তান। আপনার থেকেও গরিব, কিন্তু সে শয়তান, আপনার কাছ থেকে টাকা নিতে পারে, আপনি পিছনে দৌড়াইতে পারবেন। ঠিক আছে? সাবধানে কিন্তু চলুন ভাই। মন খারাপ করছেন রাখছি? হ্যাঁ, আপনি ডাকলাম আবার কখন না আসি এখানে না এই যে ডাকিতে কথা বললাম, মন খারাপ করছেন? না, মন খারাপ করবেন স্যার। আপনি আমার বড় বয়সে এটা ঘোষণা লাগছে। এটা হলো এখানে লাগছে, লাগার পরে এই যে এইভাবে করছে না স্যার, এখন ওইটা ইয়ে হবে, বুঝছেন? ওইটা সামনে গেলে চিন্তার মতো কিছু নাই। এই যে পাম্প আছে না, পাম্পের সামনে ওই সাইডে আছে স্যার। ফার্মেসি আছে, এখন যান। এখন একবার ময়লা আছে না ভাই ওখানে, ময়লা নাই স্যার। এই যে ধুলা আছে, যান তারপরে যান, পরিষ্কার করতে যান। ঠিক আছে ভাই? জি, ঠিক আছে।